অন্যদিকে নাবালিকাকে যৌন হেনস্থার ঘটনায় গ্রেফতার অ্যাম্বুলেন্স চালক। কল্যাণীতে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ প্রতিবেশী অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে। অভিযোগ মুখ বন্ধ রাখতে দেওয়া হয় টাকা, এমনকি খুনের হুমকি দেওয়ার অভিযোগ। কল্যাণী 13 নম্বর ওয়ার্ডের ঘটনায় চাঞ্চল্য, কল্যাণী থানায় অভিযোগ দায়ের। প্রতিবেশীরা কি জানাচ্ছেন শুনুন। আমাদের পাশে পাড়ের একটা মেয়েকে রেপ করা হয়েছে। কত বছর বয়স? 13 বছর। নাবালিকা? হ্যাঁ। কত নম্বর ওয়ার্ডে, কোন জায়গায় 10 বাড়ি? নম্বর ওয়ার্ডে। কল্যাণী? হ্যাঁ। কে করলো? উনি জিএনএমে গাড়ি চালায়, সে 500 মিটার গাড়ি চালায় উনি। কারণ আমাদের বাড়ির পাশে ওনার একজনকে সাথে ওনার সম্পর্ক আছে দীর্ঘদিনের, ওনার কাছে যাওয়া আসা উনি করে। ওনার সোর্সতেই বাচ্চা মেয়েটার সাথে এরকম করেছে। এটা কবের ঘটনা? এটা হচ্ছে শুক্রবারের ঘটনা। তো মেয়েটি এতদিন কেন বলেনি? মেয়েটাকে ভয় দেখিয়েছে যে বললে তোর বোনকে মেরে ফেলবো, তোকে মেরে ফেলবো, ভয়তে মেয়েটা কিছুই বলেনি। তারপরে কি আজকে কি জানতে পারলেন আপনারা? আজকে আমরা জানতে পেরেছি আজকে যে মেয়েটা যেমন বলে না, চুপচাপ হয়ে গেছে, মেয়েটা কথাবার্তা বলা বন্ধ হয়ে গেছে, কারোর সাথে কথাবার্তা কিছুই বলে না। আচ্ছা। তারপর মেয়েটাকে সবাই প্রেশার দেওয়াতে মেয়েটা বললো। নাবালিকাকে যৌন হেনস্থার ঘটনায় গ্রেফতার অ্যাম্বুলেন্সের চালক। কল্যাণীতে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে এবং এই অভিযোগের প্রেক্ষিতেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। প্রতিবেশী অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধেই উঠেছে এই অভিযোগ, এমনকি মুখ বন্ধ রাখতে টাকা দেওয়া হয় এমনটাও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল। কল্যাণী 13 নম্বর ওয়ার্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কল্যাণী থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালককে। কল্যাণীতে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগেই গ্রেফতার করা হয় অ্যাম্বুলেন্স চালককে। বারুইপুরে নেশামুক্তি কেন্দ্রে যুবকের মৃত্যু ঘিরে উত্তপ্ত বারুইপুর। নেশামুক্তি কেন্দ্রে ভাঙচুরের অভিযোগ নিতে পরিবারের ঘটনাস্থলে বারুইপুর থানার পুলিশ। শুক্রবার সকালে অসুস্থ বোধ করায় যুবককে ভর্তি করা হয়েছিল হাসপাতালে এবং শুক্রবার রাতেই বারুইপুর হাসপাতালে মৃত্যু হয় ওই যুবকের। আর এরপরেই নেশামুক্তি কেন্দ্রে ভাঙচুরের অভিযোগ পরিবারের। নেশামুক্তি কেন্দ্রে ভাঙচুরের অভিযোগ ওঠে ওই পরিবারের পক্ষ থেকে। নেশামুক্তি কেন্দ্রে ভাঙচুরের অভিযোগ মৃতের পরিবারের। ঘটনাস্থলে বারুইপুর থানার পুলিশ পৌঁছে এবং শুক্রবার সকালেই অসুস্থ বোধ করায় যুবককে ভর্তি করা হয়েছিল হাসপাতালে এবং শুক্রবার রাতেই বারুইপুর হাসপাতালে মৃত্যু হয় ওই যুবকের। সুভাষিস মৈত্র স্থানীয় বাসিন্দা, তিনি কি জানাচ্ছেন এবং স্থানীয় কাউন্সিলর অর্চনা মল্লিকের বক্তব্য শুনুন। আমার পাশেই বাড়ি, আমরা একটা ক্লাব এতে আছি, বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের আমি সেক্রেটারি। কিন্তু আমরা এখানে এসে একবার বারণ করেছিলাম যে পেশেন্টের কেন মারধর করছেন আপনারা। তো তাতে কোনো সযুক্তি নিয়ে আসেনি, মানে প্রায় সময় মারধর করতো। উল্টো দিকে আমাদের ঝর্ণা গোস্বামী আছে, আমাদের ক্লাব সদস্য, ওনারাও সব একসঙ্গে এসে আমরা একদিন যৌথ উদ্যোগে বারণ করেছি যে মারধর করলে কি এর সমস্যার সমাধান হয়? প্রতিনিয়ত ডেলি মারধর করে এই জিনিসটা। একটু আগে যাদের বোধহয় ফ্যামিলি যে ছেলেটি মারা গেছে তাদের বাড়ির লোকজন এসে তারা তো এখানে এটা করে। প্রায় 10 বছর ধরে এই নেশামুক্তি কেন্দ্রটা এখানে ভাড়া দিয়েছে। তারপরে আমরা দেখতাম এখানটা প্রায় দিনেই ওই যাদের রাখা হতো এখানটা নেশা ছাড়ানোর জন্য, তাদেরকে সবসময় মারধর করতো। সেই করে কিভাবে মারধর করতো? লাঠি দিয়ে মারধর করতো, শর্ট থাপ্পড় মারতো আমরা দেখতাম। আর এই আমাদের ঝর্ণা দিয়ে আছে, এই পাশে সব দেখতে পেতাম। সবসময় আমরা আমাদের জানানো হয়েছে এবং আমরা বলা হয়েছে অনেকদিন ধরে মারধর করছে, প্রায় দিনে মারধর করে বলা হয়েছে। তার সত্ত্বেও মানে কিছুদিন বন্ধ ছিল। তারপরে রাত 2-2:30টার সময় বাইক নিয়ে আসে রাতের বেলা লোকেরা, মানে খুবই অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এইভাবে চলছে এদের অত্যাচার। তো আজকে অত্যাচারটা তুলনা ধারণ করেছে একজন মারা যাওয়ার পর। আর সেই জন্যই সব পাবলিকরা সব ছুটে এসেছে এবং এই ভাঙচুর করেছে। আর এবার আপনাদের সামনে একবার ছবির মধ্য দিয়ে তুলে ধরবার চেষ্টা করি পরিবর্তনটা ঠিক কিভাবে হয়েছে। আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা কিভাবে বেড়েছে এবং নির্দিষ্ট একটি সম্প্রদায়ের মধ্যে কিভাবে বেড়েছে। দেখুন, জনগণনা বর্ষ 1951 মুসলিম জনসংখ্যা ছিল যেখানে 19.85%, সেখানে ঠিক তার 10 বছর বাদে 1961 সালে সেই সংখ্যাটা বেড়ে হলো 20%। এর ঠিক 10 বছর পর 1971 সালে যে সমীক্ষা হয়েছে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে 20.46% বৃদ্ধি পেয়েছে মুসলিম জনসংখ্যা। এরপর 1981 সাল যখন 21.51% বৃদ্ধি পায় এই মুসলিম জনসংখ্যা, ঠিক তার 10 বছর বাদে 1991 সালে তা আরও বৃদ্ধি পেয়েছে
23.61 অর্থাৎ 6.1% বৃদ্ধি পায় মুসলিম জনসংখ্যা 2001 সাল এবং 2011 সাল, যেখানে অত্যন্ত স্পষ্ট কতটা রেশিওতে বেড়েছে। সেখানে 2001 সালে 25.25 অর্থাৎ 25.25% মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং 2011 সালে 27.01% বৃদ্ধি পেয়েছে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের মানুষ। বিজেপি বিধায়ক অম্বিকা রায় তিনি টেলিফোনে কি বলেছেন, আমাদের কি জানিয়েছেন এই কথোপকথনে, শুনুন। অন্যদেরকে দুজন হবে আর নিজেরা চারজন হবে, এটা ইশারা কিন্তু অন্যদিকে। ওরা ড্যামেজ কন্ট্রোল করার জন্য উনি বললো এটা চাইনার, অ্যাকচুয়ালি এটা বাংলাদেশকে উদ্দেশ্য করেই এখানেও যে ওই ধরনের একটা সৃষ্টি তৈরি মানে করার একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, সেটাই ওনার ইশারা। এবং সে তো প্রকাশ্যে সে তো ইউনূস সরকারকে সে তো সাপোর্ট দিচ্ছে, সেটাও তো অত্যন্ত নিন্দাজনক। তার মানে কি, পশ্চিমবঙ্গে এই ধরনের বাংলাদেশের মতন পরিস্থিতি তৈরি করে এখানকার জনগোষ্ঠীকে, মেজরিটি জনগোষ্ঠীকে, হিন্দু জনগোষ্ঠীকে মাইনরিটি করিয়ে দিয়ে এখান থেকে এদেরকে তাড়ানোর যে একটা ঘৃণ্য যে একটা মানসিকতা, সেটাই কিন্তু ওনার বক্তব্যের মধ্যে দিয়ে পেশ হয়েছে। আমরা মানে ধিক্কার জানাই এই ধরনের একটা মিনিস্টার, মন্ত্রীর পদে থেকে এই ধরনের কথা তার কাছ থেকে শোনা, মানে তাদের মাইন্ডসেটটা কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে আগামীতে তারা কোন দিকে থাকবে, তারা এই মেজরিটির সংখ্যার সাথে কি ধরনের ব্যবহার করবে, সেটা কিন্তু পরিষ্কার কিন্তু বুঝিয়ে দিচ্ছে, মানে আরো উস্কে দিচ্ছে এবং এটা বলে দিচ্ছে যে বাংলাদেশে যেটা হচ্ছে এটা কিন্তু আগামীতে এইখানে পশ্চিমবঙ্গেও হবে। চিন্ময় প্রভুকে দ্রুত ছাড়ার দাবি, ফের রাস্তায় নামলো ইসকন। খোল করতাল সংকীর্তনে হিন্দু নেতাকে দ্রুত ছাড়ার দাবি, পাশে থাকার বার্তা দিয়ে আগেই বিবৃতি দিয়েছে ইসকন। বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু যেভাবে চাঁদ গাজির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন শান্তিপূর্ণভাবে কীর্তনের মাধ্যমে, সেরকম প্রতিবাদ হচ্ছে। ওখানকার যে ইসকনের হেড আছেন উনি এটাই ক্লারিফাই করেছেন যে চিন্ময় কৃষ্ণ প্রভু কোনো অফিসিয়াল পদে নেই, কিন্তু উনি ইসকনের ভক্ত আছেন। আপনার পাশে আছেন তো? অফকোর্স। হরে কৃষ্ণ 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 বাংলাদেশের পরিস্থিতির বর্ণনা করতে গিয়ে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তিনি কি বলে বসলেন? জনসংখ্যা বৃদ্ধি নিয়ে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বিতর্কিত মন্তব্য, বিধানসভার মন্ত্রীর মন্তব্য ঘিরে তোলপাড় রাজ্য। হাম দো হামারা চার, বিধানসভায় বলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। পরে নিজের মন্তব্যের অবশ্য সাফাই দিয়েছেন তিনি। চীনের সঙ্গে নাকি লড়াই করতে গেলে জনসংখ্যা বাড়ানোর প্রয়োজন রয়েছে। বিধানসভার বাইরে এমনটাই সাফাই দিতে শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে। আমার বক্তব্য হলো, সংখ্যাটা বাড়ে অনেক সময় স্বামী স্ত্রী এবং প্রজননের বিষয়। বোধমার সমাজ হামদো হামারা দোর প্রতি বেশি বিশ্বাসী। মধ্যবিত্ত নিম্নবিত্ত সমাজ, কি হিন্দু কি মুসলমান, তাদের বাচ্চা কাচ্চাদের সংখ্যা বেশি। আমি সেইটাই তুলে ধরতে চেয়েছি। এটা যারা অপব্যাখ্যা করছেন তারা ভুল করছে। গ্রাম বাংলায় যাবেন, লেখাপড়া জানা উচ্চবিত্ত তারা একটাকে দুটো সন্তান, আর সাধারণ বা নিম্নবিত্ত পরিবার তারা 3টে 4টে 5টাও হয়, হিন্দু হোক মুসলমান। হামদো হামারা চারের এটা হলো আপনার তার বিশ্লেষণ। আর চীনের সঙ্গে লড়াই করতে গেলে চীনের আপনার পরিমাণের মানে জনসংখ্যা আনতে গেলে হামদো হামারা চার দরকার, হামদো হামারা 2 হবে।
রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্য এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ করে তিনি বুঝিয়ে দিলেন কী কারণে তিনি এই মন্তব্য করেছেন। কিন্তু এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই রেড়ে পড়ে গিয়েছে বিরোধীরা, তারা সোচ্চার হয়েছেন। সিদ্দিকুল্লাহর মন্তব্যের বিরোধিতা করেছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রের কাছে জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল পাশের দাবি জানাচ্ছেন, দাবি পাশ করানোর দাবি শুভেন্দু অধিকারী। শুনুন। উনার জনপ্রতিনিধি মন্ত্রী এবং তিনি একজন বিশিষ্ট শিক্ষক। আমার মনে হয় এরকম একজন সিনিয়র লোক তার এইসব পরিচিতির বাইরে চলে যাচ্ছে। তিনি এই যদি কথাটা বলে থাকেন, এটা ওই যে আপনার যে বক্তব্য রাখেন না ওনাদের, সেই সভাতে এরা বাংলাদেশের লোকরাও এরকম বলে। তারা বলেন যে আমরা প্রয়োজনে 12টা নেব, ওদের হাতে পারমাণবিক বোম আছে, আর আমরা জনবিস্ফোরণ করে উড়াইয়া দেব। আমি খুব অবাক হয়ে যাচ্ছি এইরকম একজন শিক্ষক পেশায় এবং জনপ্রতিনিধি মন্ত্রী দুটো টার্মের, তিনি এই ধরনের কথাবার্তা বলছেন। কি শেখাচ্ছেন আপনি? ভারতবর্ষের একজন সচেতন নাগরিক হিসেবে আমার দাবি, কেন্দ্রীয় সরকারের অবিলম্বে আমাদের দেশে জনসংখ্যা তাকে নিয়ন্ত্রিত করে দেশের প্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করা উচিত। তা আমার ব্যক্তিগত। দেশের জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করে দেশকে প্রগতিশীল করার বার্তা যেখানে তুলে ধরা হচ্ছে, সেখানেই রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি কিভাবে এই মন্তব্য করতে পারেন? মন্ত্রীর মন্তব্যের তীব্র সমালোচনা শঙ্কর ঘোষেরও। বাংলাকে ফের টুকরো করবার তাল, মন্তব্য বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতকের। সংবিধান দিবসে যে মোশন পেশ করা হয়েছিল তারই অংশবিশেষে কালকের আলোচনা চলবার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী, যিনি সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছেন, তিনি মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা পশ্চিমবঙ্গে কেন বৃদ্ধি পাচ্ছে বলতে গিয়ে যে ভাষায় তিনি কথা বলেছেন, আমি বিধানসভার অভ্যন্তরে স্পিকার সাহেবের কাছে পয়েন্ট অফ অর্ডারের মাধ্যমে জানতে চেয়েছিলাম যে উনি ওনার এই বক্তব্য কার্যবিবরণীতে যাবে কি যাবেন। স্পিকার সাহেব জানিয়েছেন যে কার্যবিবরণীতে এই বক্তব্য যাবে কি যাবে না সেটা উনি পরে জানাবেন। পশ্চিমবঙ্গেও এই মুসলিম সম্প্রদায়ের এই জনসংখ্যা বৃদ্ধির পেছনে মন্ত্রীর মতন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যখন তিনি এই কথা বলেন, আমি আশঙ্কা করছি, গতকালের আশঙ্কা প্রকাশ করছি আরেকবার, যে পরবর্তীকালে পশ্চিমবঙ্গ বিভাজন করবারও দাবি উঠতে পারে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।